46তম জন্মদিন উপলক্ষে আজকে আমরা র্যালি করলাম। এখন র্যালি পরবর্তী সবাই আজকে উপস্থিত আছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, আজকের উপস্থাপক আফসর খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল সামাদ তুহেল, মাসুম রাজ্জাক রুমেল, আবু সালেহ মোহাম্মদ তাহের, আব্দুল হাশিম জাকারিয়া, রুনু আহমেদ, সৈয়দ আমির আলী, উসমান আনুর পনির ইতিমধ্যে বক্তব্য রেখেছেন, আবুল কালাম সাহেব সহ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মহানগরের নেতৃবৃন্দ, 6টি থানার আহ্বায়ক সদস্য সচিব, সিনিয়র আহ্বায়ক সহ নেতৃবৃন্দ আমরা র্যালি করলাম। আমরা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 46তম জন্মদিনে জাতীয়তাবাদী দলের এবং আপামর সিলেটের সকল ছাত্র জনতাকে জানাই শুভ জন্মদিনের শুভেচ্ছা। আগামী দিন আমরা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এই সিলেটের ছাত্র সমাজকে সাথে নিয়ে এগিয়ে যেতে চাই। দেশনায়ক দেশপ্রেমিক তারেক রহমান, বর্তমান প্রধানমন্ত্রী, তার নেতৃত্বে যে একটি উন্নয়নশীল দেশ হিসাবে বাংলাদেশের যে রাষ্ট্র কাঠামো গড়ে উঠেছে, একটি বঙ্গর অর্থনৈতিক ছেদ করে এখন আস্তে আস্তে আত্মনির্ভরশীল জাতি হিসাবে, রাষ্ট্র হিসাবে ইতিমধ্যে আত্মপ্রকাশ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। দেশনায়ক তারেক রহমানের কঠোর পরিশ্রম, তার মন্ত্রিসভার সদস্যদের কঠোর পরিশ্রমে বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা এগিয়ে যাব। আমরা এই দেশকে আর তলাবিহীন চরিতে পরিণত করতে চাই না। আমরা গণতান্ত্রিক পরিবেশে বাংলাদেশের 24 জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যেতে চাই। সকলের সহযোগিতা নিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আপনাদের পাশে রয়েছে। অতন্ত্র প্রহরীর মতো আগামী দিন থাকবে, সেই প্রত্যাশা আজকের এই জন্মদিনে প্রত্যাশা করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী, রাজীব হাসানের নেতৃত্বে আমরা এগিয়ে যাব, সেই প্রত্যয় ব্যক্ত করে আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। দেশপ্রেমিক দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। অমর হক বেগম খালেদা জিয়া, অমর হক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের এই অনুষ্ঠান চলাকালীন